আমরা অনেকেই শিক্ষক হিসেবে রুক্ষ মেজাজের অধিকারী। শিশু সবসময় জানে স্যার বড় কড়া, একটু কিছু হলে ব্যাতের ঘা মারে। সুবহানাল্লাহ, আপনি কিন্তু ফিতরাতের বাইরে চলে যাচ্ছেন। ফিতরাতের দুটো দিক, একটা হচ্ছে আকীদাগত দিক থেকে ফিতরাত মানে ইসলাম, আরেকটা হচ্ছে ফিতরাত হচ্ছে যে নেচারের উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। মানুষ ভালোবাসা পেতে চায়, মায়ের খেতে চায় না। মানুষ সুন্দরভাবে শিখতে চায়, ধমক খেতে চায় না। অতএব আপনাকে আপনার এই টিচিং মেথোডোলজির মধ্যে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে আগে। এই ফিতরাতের সাথে আপনাকে আগে যেতে হবে। আপনার নিজের সন্তানকেও আপনি নির্মমভাবে প্রহার করতে পারেন না। আপনি দেখেন সৌদি আরবের শিক্ষা ব্যবস্থার কথাই বলি, সেখানে কোন শিক্ষার্থী, সেটা হেফজের হোক কিংবা মাদ্রাসার হোক, প্লে হোক, নার্সারি হোক, 1 2 3 4 5 6 যাই হোক, ব্যাট দিয়ে কাউকে পেটানো নিষেধ। অন্য দেশেও নিষেধ, কিন্তু আমি সেটা বললাম, আমি সৌদি আরবের কথা বললাম। আচ্ছা, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতি ফলো করি, দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাট ঝুলে রাখার কথা বলেছেন, কিন্তু নিজে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কয় ঘা বেত দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে ওমরকে? আলীও তো ছোট শিশু ছিল, তাই না? যখন ইসলাম গ্রহণ করেন 10 বছর বয়স, তাকে কয়টা ম্যাট দিয়েছেন?